দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে কি রে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। আদর ভাই, আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে। ভাই, আদর ভাই, আরে গেল না তো। এত সারা লিখে সেটা আবার বলেন। ইঞ্জেকশনটা 12 রোগের চিকিৎসা করে। আপনি যেদিন এমবিবিএস পাস করে আসতে পারবেন, সেই দিন পাত্তা দেওয়ার কথা চিন্তা করতে পারি। এটা কোনো কথা হলো গোলাপি? ব্যথার জন্য আমার ডাক্তার সারা মোর ডাক্তার বাংলাদেশের বড়, আপনার বুয়া ডাক্তার, তোর বুয়া ডাক্তার। কম বল রে, বল আমার কথা তুই শুনে। এই যে বস, মক্কেল নিয়ে আসছি। এই কথাবার্তা ঠিক করে কও, মক্কেল মানে কি? বলে যে রুগী নিয়ে আসছি। সরি বস, ভুল হয়ে গিয়ে। আসলে আগে জমিদারি করতাম তো, এই জন্য মক্কেল কথাটা বলতে পারিনি আর কি। কথাবার্তা উল্টা করে বললি পারে কিন্তু তোমার চাকরি বেঠিক হয়ে যাবে, বুঝতে পারিস? তা ভাই, আপনার সমস্যা কি? তার আগে বলেন কোন রোগ ঠিক করতে কত টাকা? কোন রোগে কত টাকা নেই মানে? এটা কোন ধরনের কথা বলতেছেন? আপনি ডাক্তারের চেম্বারে আসছেন, আপনি কোনো মাছ বাজারে যাননি যে আপনার আগে দাম বলতে হবে? টাকার অ্যামাউন্ট বুঝেই তো আমি চিকিৎসা করব। এই আপনি কি রুগী নাকি পাগলা গারদের উঠে আইছেন, হেমায়তপুর থেকে আইছেন? আপনি বলবেন যে আপনার সমস্যা কি, আমি সেই রোগের চিকিৎসা দেব, সেই অনুপাতে আপনার কাছ থেকে টাকা নেব। আপনি বলেন আপনার সমস্যা কি, কি রোগ আপনার? ঠিক আছে, যখন বলবেন না তখন পাশের চেম্বারেই যাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রাগ করেন না। আপনি রাগ করতেছেন কিসের জন্য? এই চেম্বার তো দিছি আপনাকে সেবা করার জন্য, বুঝতে পারিছেন? এই কালা, একটা একটা করে বলো। কি বলবো বস? কি বলবো মানে? কোন রোগ ঠিক করতে আমরা কত টাকা নেই, তাহলে বুঝে বলো। ঠিক আছে বস, আমি একটু বুঝে বলতেছি। শুনেন বদ্দা, এখানে আপনার ক্যান্সারের জন্য 1 লক্ষ টাকা, এইডসের জন্য 2 লক্ষ টাকা, আর কিডনি সমস্যার জন্য 1000 টাকা, আর আপনার যৌন নিজের সেক্সুয়াল প্রবলেমের জন্য 2000 টাকা, আর আপনার জ্বর, ডায়াবেটিস, আলসার এগুলোর জন্য 1000 টাকা, আর ফ্যাটের সমস্যার জন্য মাত্র 100 টাকা। পেটেরটাই তো সস্তা বেশি, আমার পেটের চিকিৎসাটা করেন। ঠিক আছে, তাহলে আপনার চিকিৎসা শুরু করতেছি। আপনি বলেন আপনার পেটের কি সমস্যা? আমার পেটের সমস্যা তো একটাই, খিদে। আমার কিছু খাতি দেন। কি বলতেছে ভদ্রলোক? আরে বদ্দা, আপনার সমস্যাটা বলেন, খিদার কথা পরে। সমস্যা খিদে, খাতি দেন। আরে আশ্চর্য কথা, এটা ডাক্তারের চেম্বার, এটা হোটেল নাকি যে আপনার খেতে দেবো? আপনার শরীরে কি সমস্যা সেটা বলেন। এই আমার এটা বিদায়ের ব্যবস্থা করো, যাও। কোত্থেকে ধরে নিয়ে আসছে রে? কথা ওঠেন। না না, আমার পেটে খিদে, খাতি দেন। আরে ভাই, সে তো বললো যে এটা তো খাবারের হোটেল না। আপনি কি বুঝতে পারতেছেন? এটা একটা ডাক্তারের চেম্বার, এখানে খাবার দেওয়া হয় না, এখানে ওষুধ দেওয়া হয়। আপনার যদি কোনো সমস্যা হয় চিকিৎসার জন্য আপনার ওষুধ দিয়ে রোগ সারানো হয়, বুঝতে পারছেন? আমার তো ধরে নিয়ে আসো চিকিৎসা করে। আরে আপনার তো চিকিৎসা হতো না বলে এখানে খেতে চাচ্ছেন, একটা হোটেল লাগে। হ্যাঁ ধরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে বস, আমি টাকা আসুন, আপনার খাবারের ব্যবস্থা। চেনার আগে চলে পয়সা পাতির ঠান্ডা, ডাক্তার নামে ডাকাতি করে সাজে মহান বান্দা। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। কালা রোগী তোর সামনের থেকে টাইম নিয়ে গেল, আর তুই খারা খারা সিনেমা দেখছিস না? না ভাই। না ভাই কে? ডাক্তার সাহেব কত বড় থাপড়া কিন্তু গালে সামনে ফাটা ফেলাবো। না, কত হইলে ডাক্তার সাহেব, ওই কালার মুই একলা খাড়াই রইছি বুঝছেন। তাই যে কালায় যখন ধাক্কা দিয়ে রুগীটা টানতেছে মুই পড়ে গেছি। মোর কোনো দোষ না, কিন্তু দোষ হইলো কেলার ছোলা আনলো একটা। কালার ধাক্কা খেয়ে পড়ে গেলি তুই, আর দোষ হচ্ছে কলার চোখলা। না, কত হইলে কালার মুই খাড়াইছি, মোর পায়ের তলে যে কেলার ছোলা আনলে হ্যাঁ মুই দেই নাই। ধাক্কাটা যে গেলা দিয়েছে মুই একটা সলাৎ করে স্লিপ খেয়েছি, পড়ে গেছি, ও রুগীকে লই গেছে। রুগী ধরে নিয়ে আসার মুরুদ নাই,
আর দোষ হচ্ছে কলার চোকলার। আর তুই যে 200 চালের ভাত খাস এগুলো কই যায়? হ্যাঁ জানি ডাক্তার সাহেব, হ্যাঁ ব্যাপার আল্লাহ জানে। চুপ কর বাবা, তোর কোনো কথা নাই। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, আমার কপালে কি কুফা লাগলো রে। আমার আগে ওই বন্ড কাশেম ডাক্তার চেম্বার খুইলা বলি করে ফেলাইলো, আমি তোরা খেয়ে গেলাম কেন? এটা আমার কেমন কুফা লাগলো। তোর 2 দিনের বেতন কাটা। রহম করেন ডাক্তার সাহেব, আপনি যদি এই সময় মোর প্রত্যেক দিন বেতন কাটতে থাকেন, মাস শেষ আপনার কোনো বেতন মই নেতার নয়। আরো কি হওয়া লাগবে জানেন? বাড়ির বাপদাদার যেটুকু জায়গা আছে সেই বেচছেন না, আপনার মোর জরিমানা দেওয়া লাগবে। বেতন না পেলে কি হবে? আপনি যে 12 মাস প্রত্যেক দিন 200 চালের করে ভাত খান, এনে খরচ যায় না? হ্যাঁ, খালি খাইলেই হইবে, মোর হাত খরচ লাগবে না, অসুখ বিসুখ হইলে ডাক্তার দেখান লাগবে না। এই বেটা, এই তুই তো সারাদিন আমার চাম্বারি পরে থাকোস, তোর আবার কি রাত খরচ রে বেটা? আর অসুখ বিসুখ করতে সেটা আমি চিকিৎসা করবো। না, মোর চিকিৎসা আপনার করা লাগবে না, আপনি কথায় কথায় সুই ঢুকাই দেন, মোর আইওটা থাকতেই মরি, আমি শীতেই থাকবো অনেকই। তার মানে তুই কি বলতে চাইতেছ? আমি খারাপ ডাক্তার? না না, আপনি বাংলাদেশের সবথেকে বড় ডাক্তার, কিন্তু দয়া করে মোর বেতনটা কাটবেন। আচ্ছা ঠিক আছে, কাটবো না। ওরা তো অগস্ট চেম্বারে একজন রুগী শোয়াইছে, তুই যদি 2টা রুগী ধরে নিতে পারস, যা, তোর বেতন দিয়ে কোনো টাকা কাটবো না। এ খোদা, এখন মই দুঃখ রোগী কমে পামু, যেহেনি যাই তুমি মনে দুঃখ রোগী জোগাই দিও। এ আল্লাহ দিও গুলো দুঃখ রোগী। এখানে শুয়ে শুয়ে তুমি দোয়া পড়ো, আল্লাহরে ডাকো, ভাই দিকে আল্লাহরে ডাক, রুগী মিলবো, যা এনে রুগী পাবি করতে গো। যে ভাই যাই দেখছি। যে ভাই কে রে? বল আবার। না ডাক্তার সাহেব, মুই যাই। ইয়েস গো। ফাজিলগুলো মূর্খগুলো রোজগার। ও একটা রুগী কেমনে কামড়াইলো। এ আল্লাহ, মোরে দুঃখ ভালো রুগী দাও, যে অসুখ কম টাহা বেশি এইরকম দুঃখ রুগী দাও। এরপর যদি ডাক্তার সাহেব ডেকে মই বেতনটা ঠিক মতন পাই, আল্লাহ এই দুবারিয়া রোদের মধ্যে তোমার কাছে অনুরোধ করিয়ে কই দুঃখ রুগী। কি হয়েছে? কিরে কি তুই আমার দিকে এরকম ছায়াছিস কেন? হ্যাঁ, ধাক্কা দিছি, শিক্ষা হয় না? হ্যাঁ, শিক্ষা মোর হয়ে গেছে, বাপ দাদার আমলে শিক্ষা বিভাগে 100 পাইছি। তোমার যে শিক্ষা কি দিমু মুই, তুমি রেডিও, তোমার কেমন তারা শিক্ষা দিতে পারে। তুই আরে শিক্ষা দিবি? আচ্ছা ঠিক আছে, আর তুই হ্যাঁ শিক্ষা দিবি, আগে থেকে একটু বল আর কি, তাইলে আমি নিজে থেকে একটু সচেতন থাকতাম। ভয় লাগতেছে যে তুমি যে রুগী ধরিয়ে খারাপ হবে না, তোমার হাতে কোনে খপ্পত করে রুগী টান দিয়ে মই দৌড় দেবো, কথা বুঝছো? এই যে তোর রোগী চলে আসছে, আসেন চাচা আসেন, এই যে যা তোর রোগীকে ডাক্তার কাছে নিয়ে যা। মুই এমনি ঝামেলা আছি, বাকি বাদ পেশাল আমরা পড়তাম না, আল্লাহর রাস্তা আপনি হিন্দে যান, খয়রাত করেন না, যান। খয়রাতের টাকা মোটে নাই, বেতন দেয় না, যান আপনি আল্লাহর রাস্তায় বাই যান, যান। দেখো এই খয়রাতকে রুগী তোর ধরে আইছে, তোর চেহারা ভালো। আরে বেটা, আর হবে কেন আইবো? তুই এক রুগী ধর, যদি মুই খপ্পত করে টান দিই না নিতে তাড়াতাড়ি এই সময় তোর এক রুগী। আরে আল্লাহ, তুই কি করবি শোন, তার আগে তুই যে আমার মতন এরকম স্টিল বডিটা বানাই নাও, ভালো করে দুধ কলা খা। বডি বানান লাগবে না, এই যে রুগী দুধ গাইবে হক গাই মোর। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ওয়েট করতেছি, আজকের রুগী খেয়ে নিয়ে যা, আমি সেটা দেখবো। মুই দেখবো আল্লাহ দুধ রুগী দেওয়া মোরে। খুব দুঃখ না, আমার তো একের পর এক রুগী, আমি নিতেই থাকবো। এই যে ভাই ভাই শোনেন, আমাদের রোগ আছে, আপনার ডাক্তারের কাছে যাইতে হবে ভালো চিকিৎসার জন্য, আপনি মোর লাগে চলেন। ভাই আমি বাজারে যাইতেছি, আমার রোগ তো রুগীরা কয় ওই ডাক্তার কাছে যাবেন না, বুঝছেন? এই ডাক্তার বুঝছেন আপনার হায়াত থাকতে আপনাকে এমন ইনজেকশন দেবেন, আপনি মারা যাবেন। ওরে আপনার যে চিকিৎসা বাংলাদেশের সব জায়গায় আপনার ডাক্তার হলে বড়, বাজার করতে কিন্তু যাইতে পারবেন, আপনি অজ্ঞান হয়ে পড়ে যাইবেন। ভাই আমার কোনো রোগ নাই ভাই, আমি বাজারে যাইতেছি ভাই। তারপরে আমার মনে হয় আপনার ফেরা হয়ে মনে হচ্ছে একটু হালকা ট্রিটমেন্টের আপনার দরকার আছে। এই যে এখন আমি মোর দেখছেন, আমি দেখি একটু থামেন। আরে সুবহানাল্লাহ, আপনার একটা মলম লাগবে, আর চোখগুলো দেখা মুই বলতে পারতাছি আপনার কাউলা মানে জন্ডিস। ভাই ভাই ভালো চিকিৎসা করাই লাগবে। আমার কথাটা শুনেন, দেখছেন ও আপনাকে দেখেছে কিভাবে ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করবে আমার ডাক্তার যে রোগীকে চিনে। কালা আপনার যে বডি, ভাই ভাই আসেন আসেন রোগী দূর করে যাইবে। ও ও বৌমা, বৌমা বৌমা বুঝলু রে, মারে মারে মা। আমার সকাল থেকে শরীরটা খুব দুর্বল লাগতেছিল, আতাহারকে বললাম আমার শরীরটা দুর্বল আব্বা, সে আমাকে নিয়ে যায় একটা ইনজেকশন দিয়ে দিছে বৌমা। হায় আল্লাহ, আমি তো চোখে আর কিছু দেখি না,
খালি তারা দেখতেছি তারা। হায় হায় আব্বা, আপনার ডাক্তার বলে আপনার কোনো উল্টাপাল্টা ইনজেকশন দেওয়া দেয় নাই তো? কিছু জানি না, আমি দিতে চাই নাই। আরাম যারা জোর করে আমার ইনজেকশন না। হায় হায় আব্বা, আপনি সব কি কইতেছেন? আপনার যদি কিছু হয় সংসারের কি হইব কোন? আর আপনার মানুষ পাইলেন না, আপনি তো জানেন, আর কেউ না জানুক সে কেমন ডাক্তার। বৌমা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, আমি মনে হয় বাঁচুম না। ও বৌমা গো, ও ও আল্লাহ রে, আল্লাহ রে। আব্বা কি হইছে? ভাবি আব্বা এমন করে কেন? কি হইছে আব্বার? খুশবু, আব্বার নাকি সকালবেলা শরীর খারাপ লাগতেছিল, তোমার ভাইরা বলছে শিখতে নাকি ইনজেকশন দিছে, এরপর থেকে মনে হয় রিঅ্যাকশন করছে। হায় হায়, এখন কি হইব? মরে যান। এইগুলো কি কও আব্বা? খুশবু, খুশবু তোমার ভাইরে একটা ফোন দাও না, একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো। আমি দেখি আব্বারে তেল পানি মালিশ করে দিই, যদি কিছু ঠিক হয়। আচ্ছা চলো আগে ভিতরে নিয়ে যাই, আসো। আস্তে আস্তে। বৌমা গো, খুশবু রে, মহিলা গেছি রে, কি করলো রে। ডাক্তার সাহেব, আপনি কি ঘুমাইতে আছেন? না রে বোকা, ঘুমাইতেছিলাম না। ডাক্তাররা কোনো সময় দিনের বেলা ঘুমায় না, আমি আতার ডাক্তার ঘুমাই না, একটু ঝিমাইতেছিলাম। ঝিমায় ঝিমায় চিন্তা করতেছিলাম একটা রোগের কিভাবে চিকিৎসা বাইর করে যায়, সেই চিন্তাটাই মাথায় ঘুরপাক খাইতেছে। চিন্তা ভাবনা করে কিছু পাইলেন ডাক্তার সাহেব? পাই নাই তো পামো, আর 1-1.5 ঘন্টা যদি একটু ঝিমাইতে পারি না, ঠিকই পাই যাবো গা চিকিৎসাটার উপায়টা কি। তুই একটা কাজ করতো, আমার একটু মাথা টিপ। কি করেন এটা? 1-1.5 ঘন্টা আপনার মাথার চিপ টিপব? কোনো সমস্যা আছে নাকি তোর? না, কোনো সমস্যা নাই। প্রত্যেক দিন যেভাবে আপনি মোরা তার মাথা টিপেন, এতে মোর মনে হয় না যে আপনার কম্পাউন্ডার মই। মনে হয় কি জানেন, যে মই না পিট সেলুনে চুল কাটি। এত কথা কষ্ট কে লিখে তুই? হ্যাঁ, তোরে মাথা টিপতে করছি, মাথা টিপ। আগে যে 2 দিনের বেতন করেছিলাম সেটা দিয়ে দেবো না, এখন করছি তো। অনেক ধন্যবাদ ভাই চুক্কু ডাক্তার সাহেব। আপনার এই কথাটা হন না, মোর শরীরে একসের জোড়াই পড়ছে। এখন 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত মাথা চাপতে দিতে পার। রাখ, একটা ফোন আছে, ফোনটা ধরে নি। আচ্ছা, তোকে না কতদিন করছি আমি যখন চেম্বারে রুগী দেখতে থাকবো আমার ফোন করে ডিস্টার্ব করিস না। চিকিৎসা করার সময় সেটা আমার ডিস্টার্ব হয়। রাখো তোমার চিকিৎসা। তুমি সকালে আব্বারে কি দিছো? হ্যাঁ, আব্বারে কি ওষুধ দিছো, কি ইনজেকশন দিছো? কেন গরু মোটা তাজা করণের ইনজেকশন দিছি, সমস্যা কি? ভাইজান, তুমি আব্বারে গরু মোটা তাজা করণের ইনজেকশন দিছো? একটা মানুষও তুমি গরু মোটা তাজা করণের ইনজেকশন দিছো? আব্বার যে শরীরটা দুর্বল হয়ে গেছে গা, আব্বা যে ঠিক মতো হাঁটতে চলতে পারে না, সেই জন্য ঠিক করছি গরু মোটা তাজা করণের ইনজেকশনটা দিয়ে দিই। গরু যদি এই ইনজেকশন নিয়ে মোটা তাজা হইতে পারে এবং লাভ হইতে পারে, তাহলে আব্বা লাভ হইতে পারতো না, ধরতে পারতো না। হ্যাঁ, আব্বা এখন বমি করতে করতে মরতাছে, আব্বার পেটে ব্যথা, মাথায় ব্যথা, সারা শরীরে ব্যথা। তুমি অখনই বাড়িতে আসো। কি কথা গেলে তুই? যা অসুবিধা নেই দেখতেছি আমি, নেওয়ার অসুবিধা নেই, অসুবিধা নেই। কি আজব পাগল, গরু মোটা তাজা করণের চিকিৎসা দিছে আব্বারে। ডাক্তার সাহেব, কোনো অসুবিধা? আরে না, কোনো অসুবিধা নাই। সকালবেলা আব্বার একটা ইনজেকশন দিচ্ছিলাম তো, আব্বা এমনিতে খুব ভালো আছে, খুবই হাসি খুশি। এখন একটু দেখতে যেতে হবো কেমন আছে না আছে। তুই থাক। হ্যাঁ, তাই ডাক্তার সাহেব বাড়ি চলে গেছে, এই ফাঁকে মই যাই একটু কমলার লগে দেখা করি। মডেল কিরে মডেল? আসসালামু আলাইকুম কাকা। বাবা, তোর মডেলিং কেমন চলতেছে? মডেলিং তো খুব ভালোই চলতেছে,
কিন্তু মডেলিং করে কি লাভ? কোনো মেয়েকে তো আসলে পটাইতে পারতেছি না কাকা। বাবা, মেয়ে পটাইতে হইলে খালি মডেলিং করলেই হইব না, আরো অনেক কিছু করতে হইব। আর অনেক কিছু করতে হয়। আমি তো সব কিছু করতে রাজি আছি বাবা, শুধু একটা মায়ের আমি পটাইতে চাই বাবা। তুই কারে পটাইতে চাস? বাবা সেটা তো বলা যাবে না, টেকনিক্যালি টেকনিক্যালি প্রবলেম আছে আর কি। তবে আমারও যদি মেয়েটা পটানোর ব্যাপারে আপনি সাহায্য সহযোগিতা করেন কাকা, বাবা আপনি যা চান আমি তাই দেবো। আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না, তুই আমার চেম্বারে আয়, সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, আশার আলো পাইলাম, আশার আলো কিন্তু আপনি কি ব্যবস্থা করবেন আব্বা? এখনকার মাইয়া পটানোর লেটেস্ট সিস্টেম হলো তাবিজ। কারণ তাবিজ করলে মেয়ে কালা দলা ফর্সা যাই হোক না কেন, তাবিজের বলে প্রেমে পড়ে যাইব। যাওস না 16 বছরের মাইয়া 60 বছরের বুড়ার প্রেমে পড়ে যায় কেমনে? ও নো কাকা, এটা কি করে সম্ভব? তাবিজের গুণে। আমি বুঝে ফেলছি, তাবিজ দিয়ে আমার মনের মানুষকে পটাই দেব। বলেন বলেন কাকা, কখন আসতে হইব? আমার সাথে আমার আস্তানায় আয়, আমি তাবিজ দিয়ে দিতেছি। কাকা আমি তো আসলে এখন টাকা নিয়ে বের হই নাই, আমি টাকাটা নিয়ে আসি বাড়ির থেকে। আপনি যান, আপনি তাবিজ বানানো শুরু করে দেন, আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও নো, উপায় পেয়ে গেছি, উপায় পেয়ে গেছি। কাটা দিয়াই কাটা ধরতে দেবো। গোলাপির বাপের কাছ থেকে তাবিজ নিয়েই গোলাপির পটাই দেব। ও কি আনন্দ! যাই গোলাপির লোক একটু দেখা করে আই। দলে দলে ডাক্তার তারা, মাথায় ঠাটা বলিবারে তো আধারে তো সিম্বার ছেড়ে যাওয়ার কথা না। ঘটনা কি হয়েছে আমি একটু খুলে বলদিনি? আমি বলতে পারছি না, যেটা মনে হয় আধারের কারোর সাথে এমন ভুয়া চিকিৎসা করছে, সেই লোক তাকে মারতে আসতেছে, এই খবর শুনে সে চেম্বার চলে পালিয়েছে। এই তো পেয়ে গেছি, এখানে তো ঝামেলা হয়েছে। আমি সেজন্য তো বলি পারি কি, যখন ইনজেকশন ডাক্তার সাহেব দেবেন তারপরে মিনিমাম 2-3 ঘন্টা আপনি কিছু খাবেন না, এটাই তো নিয়ম। আপনি করেছেনটা কি? ভাত দিতে ভাত করে খেয়েছেন। তোমরা যদি আমার কাছে চিকিৎসা না করে বাইরে যায় চিকিৎসা করো, তাহলে পরে এলাকার লোকজন কি ভাবে যে আমি চিকিৎসা জানি না, আমি ফাউজ ডাক্তার? তাহলে পরে কি আমার কাছে রুগী আসবি?